দেখুন আপনাদের মোটা ভাই কি সুন্দর শাক নিয়ে এসছে। আর এই শাকটা আমার অনেক পছন্দ, মানে আমি শাক খেতেই অনেক পছন্দ করি, যে কোনো শাক। আর এটা তো খুবই সুন্দর ডাবলি শাক। দারুণ দারুণ চমৎকার, থ্যাংক ইউ দর্শকের মোটো ভাই। তো থাকুন, আমি বেছে নেই। আর এই শাকটা বাছার নিয়ম হচ্ছে, এই যে পাতার এখানে আগার এখানে যেরকম একটা লম্বা আছে, চুলের মতো করে, যাই হোক, এটি হচ্ছে ফেলে দিয়ে এভাবে করে, এভাবে এই যে নরম যে পর্যন্ত আছে সে পর্যন্ত নামা যায় আর কি। ঠিক আছে, আচ্ছা, ওকে, এভাবে করে বেছে নিলেই সুন্দর হয়ে যায়। আচ্ছা, এই শুধু এতটুকুই নেওয়া যাবে, কারণ ওই যতই লম্বা থাক না কেন, কারণ ভিতরে এগুলি হচ্ছে শক্ত থাকে, গোড়ারগুলি, এগুলি আর সিদ্ধ হয় না তখন। আর আপনি বাসায় রেখে এসেছি, এখন অন্যকে নিতে যাচ্ছি। সবাই রেডি? 10 জুতো পরতেছে, অন্য পড়লো। এখন হচ্ছে এরা স্কুলে যাওয়ার জন্য বের হয়ে যাবে। এখন মাস্ক নিয়ে যাচ্ছ? মাস্ক নাও এখন। অর্ণব, ওই যে গেটের মধ্যে লাগানো মাস্কটা দাও তো ওকে। মেরিল ব্যাগে একটা আছে, দুই ভাইয়ের দুইটা মেরিল ব্যাগে দেওয়াই আছে, টাইম মতো দিয়ে নিবা। বাই। শীত, শীত লাগতেছে। এই জ্যাকেটের জিপার লাগাও, জিপার লাগাও। আর টাটা। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর রহমতে। আমরাও অনেক ভালো আছি। তো অর্ণব আরাফকে হচ্ছে স্কুলে আপনাদের মোটু ভাই নিয়ে গিয়েছে। আর আমি হচ্ছে সকালের ভিডিওটা ওইভাবে করতে পারিনি, জাস্ট স্কুলে নিয়ে যাচ্ছে ওইটাই করা হয়েছে। আর সকালে মানে এত প্যারা থাকে না, এই এত প্যারার মধ্যে হচ্ছে ভিডিও করা সম্ভব হয় না। মানে মানে কি বলবো, প্রচুর প্যারা থাকে। হুম, দুইজনের স্কুলে ব্যাগ ট্যাগ গুছানো, টিফিন গুছানো, নাস্তা দেওয়া, মানে আবার কি বলে প্লেট বাটি ওয়াশ করা, সব কিছুই তো সকালটার মতো করলে ভালো হয়। যাই হোক, এখন হচ্ছে ওরা চলে গেছে, আপনাদের মোটু ভাই নিয়ে গেছে। মোটু ভাই আসলে হচ্ছে আমিও নাস্তা করবো একসাথে। আর এতক্ষণে হচ্ছে আমি ই করি, বেড টেডগুলি গুছাই ফেলি। আবার দুপুরে কী রান্না করব সেটার ব্যবস্থা করতে হবে। মানে প্যারা তো একটার পর একটা থাকবে, এইটার মাপ নেই। যাই হোক, তো আমার ভিডিও দেখতে থাকেন আর লাইক কমেন্ট করতে থাকুন। আর হচ্ছে অবশ্যই শেয়ার করে দিবেন। শেয়ার করতে কিন্তু কেউ ভুলেন না প্লিজ, ঠিক আছে? শেয়ারটা কিন্তু বেশি বেশি করতে হবে। আর আপনাদের সাপোর্ট পাইলেই তো আমি হচ্ছে সামনে এগিয়ে যেতে পারবো, না? আর না, যদি আপনারা সাপোর্টই না করেন সেক্ষেত্রে তো কিভাবে কি হবে। ভালো থাকুন। আমার ঘরটার সব রুমে গোছানো শেষ হয়ে গিয়েছে। পোস্টার হচ্ছে নিচে বিছাইয়ে দিই, এটাকেও দিয়ে দিলাম সুন্দর করে। এখন একটু বারান্দায় যাই। বারান্দা খুবই মানে কি বলবো, ঠান্ডা আজকে একটু কমছে। আর রোদটা খুব সুন্দর, খুব সুন্দর রোদ উঠছে। আর আমার গাছগুলা খুবই চমৎকার হইতেছে। আরো কিছু গাছ আনবো ভাবতেছি, কিন্তু এই যে টেক কেয়ারটা হচ্ছে অনেক কষ্ট। গাছ হচ্ছে প্রচুর যত্ন নিতে হয়, যত্ন নিলে গাছ ভালো থাকে। কিন্তু আমার একা পক্ষের কি কষ্ট হয়ে যায়, গাছ পাখি এত কিছু যত্ন করা, আবার সংসারের সব কাজ করা, ঠিক আছে? মানে একা একা। আপনাদের মোটো ভাই হেল্প করে, অবশ্যই হেল্প করে, কিন্তু তারপরেও কষ্ট হয়ে যায় আর কি। যাই হোক, আপনার মোটো ভাই হচ্ছে নিয়ে আসছে, কি বলে, শাক নিয়ে আসছে। শাকটাক বাসি, মুরগি ভিজায় রাখছি, ডাল দিয়ে রান্না করবো। আর হচ্ছে স্কুলে যাওয়ার সময় বলে গেছে যে আজকে সে বুটের ডাল দিয়ে মুরগির মাংস দিয়ে খাবে। আর আপনাদের এই যে মোটু ভাই শাক নিয়ে আসছে, দারুণ শাকগুলো, আমি খুলে দেখাচ্ছি, খুবই সুন্দর। এখন কাটা বাছা করবো আর রান্না করব, তারপর হচ্ছে ওদেরকে স্কুল থেকে আনতে যাব। থাকুন আমার সাথে আর দেখতে থাকুন আমার ভিডিও, লাইক কমেন্ট করতে থাকুন। ঠিক আছে, প্লিজ শেয়ার করে দিবেন, ওকে? দেখুন আপনাদের মোটো ভাই কি সুন্দর শাক নিয়ে এসছে। আর এই শাকটা আমার অনেক পছন্দ, মানে আমি শাক খেতেই অনেক পছন্দ করি, যে কোনো শাক। আর এটা তো খুবই সুন্দর ডাবলি শাক,
দারুণ দারুণ চমৎকার। থ্যাংক ইউ দর্শকের মোটু ভাই। থাকুন, আমি বেছে নেই। আর এই শাকটা বাছার নিয়ম হচ্ছে, এই যে পাতার এখানে আগার এখানে যেরকম একটা লম্বা আছে চুলের মতো করে, যাই হোক, এটি হচ্ছে ফেলে দিয়ে এভাবে করে, এভাবে এই যে নরম যে পর্যন্ত আছে সে পর্যন্ত নামা যায় আর কি, ঠিক আছে? আচ্ছা, ওকে, এভাবে করে বেছে নিলেই সুন্দর হয়ে যায়। আচ্ছা, শুধু এতটুকুই নেওয়া যাবে, কারণ ওই যতই লম্বা থাক না কেন, কারণ ভিতরে এগুলি হচ্ছে শক্ত থাকে, গোড়ারগুলি এগুলি আর সিদ্ধ হয় না তখন। জাস্ট এই যে এইভাবে করে বেছে নিলেই হবে। আমি এভাবে সবগুলি বেছে নেব। শাকগুলো বাছা শেষ হয়ে গিয়েছে, এই যে বেছে নিয়েছি খুব সুন্দর করে। এখন ওয়াশ করে নিব। আর এই যে এতগুলা বেড়েছে ঘাসের মতো ডান্ডা, গরুতে খায়, গরু থাকলে ভালো হতো আর কি। যাই হোক, এখন ফেলে দিতে হবে। গরুর প্রিয় খাবার। আমরা যখন দেশে থাকতাম, মানে গ্রামে, তখন হচ্ছে এগুলি লাগাইতো আমাদের জমিতে। দেখতাম গরুকে খাওয়াইতো, গরু তো খুব মজা করে খাইতো। হ্যাঁ, এই তো এখন হচ্ছে জায়গাটা ক্লিন করে নিলাম। এখন মাংস কেটে নেই, মাংসটা কেটে নিচ্ছি। মাংসটা কাটা হয়ে গিয়েছে, এখন পানিতে ভিজাবো। পেঁয়াজের হাইগুলো এখন কেটে নেবো শাকে দেওয়ার জন্য, চিকন চিকন করে কেটে নেবো। শাকটা বসিয়ে দিয়েছি সিদ্ধ, তার মধ্যে দিয়েছি হচ্ছে পেঁয়াজের হাই দিয়েছি, আর হচ্ছে পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, এখন একটু লবণ দেবো। এটা দিয়ে জাস্ট সিদ্ধ করে নেব আগে, ঠিক আছে? এখন ঢেকে দেব, ঢেকে দিলাম। সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। এখন মাংস রান্না করব, তার জন্য বসিয়ে নিয়েছি পাতিল, পাতিলে দিয়ে দিয়েছি। গরম হয়ে গেছে তেলটা, দিয়ে দেবো দারচিনি, এলাচি। এখন দিয়ে নিলাম পেঁয়াজ, পেঁয়াজটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ওয়েট করব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছিল, এখানে আমি পানি দিয়েছি, দিয়ে দিয়েছি আদা রসুন। এখন দিয়ে দেবো হচ্ছে মরিচ পরিমাণ মতো, যেহেতু হচ্ছে বুটের ডাল দিয়ে রান্না করব, একটু বেশি দিতে হবে মরিচটা। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি হলুদ। এখন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দেবো মাংস। মাংসটা ভালো করে নেড়ে চেড়ে নিই, মিক্সড করে। একবার কষানো হয়ে গেলে ডাল দিয়ে দিতে হবে। মাংসটা কষানো হয়ে গিয়েছে, এখন ডাল দিয়ে দিব, বুটের ডালটা। বুটের ডালটা দিয়ে নিলাম। বুটের ডালটা আমি ভিজিয়ে রাখছিলাম সকালবেলা, ভালো করে ওয়াশ করে তারপরে দিয়ে দিলাম। জলটা একটু বাড়িয়ে দিলাম, ভালো করে মিক্সড করে এখন ঢেকে দেব। এর মধ্যে হচ্ছে আমার শাকটা রান্না করা, রান্না বান্না শেষ, আমি রেডি। দাও চাবি দাও। এখন আরাফ অর্ণবকে আনতে যাচ্ছি, থাকুন আমার সাথে আর দেখতে থাকুন আমার রান্না বান্না কেমন হয়েছে। লাইক কমেন্ট করে যান, রান্না ভালো হলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিয়েন আর কমেন্ট করে যান, ঠিক আছে? ওকে, যাচ্ছি, নামতেছি।
যে অর্ণবকে নিয়ে, আরবকে তো আগেই রেখে গিয়েছিলাম। আরব শাওয়ার করে রেডি, অর্ণব এখন শাওয়ার করতে গিয়েছে। আর ও শাওয়ার করে বেরোয় আসলে আমরা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করব। তো থাকুন আমাদের সাথে আর দেখুন। ওকে।